আমাদের দেশে মেয়েদের কমন ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স প্রতিদিন বাড়ছে। তার প্রধান কারণ হলো ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমাদের অজ্ঞতা এবং ব্রেস্ট লাম্প সম্পর্কে আমাদের কিছু ভ্রান্ত ধারণা। তাই আজকে আলোচনার বিষয়বস্তু কমন মিথ অ্যান্ড ফ্যাক্ট অফ ব্রেস্ট ক্যান্সার। নমস্কার, আমি ডক্টর সুখময় বাড়ি, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট. Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. এটা সত্যি যে পেনফুল লাম্পের থেকে পেনলেস লাম্পে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত পেনফুল লাম্পে ব্রেস্ট ক্যান্সার হবে না। তাই যে কোনো রকম ব্রেস্ট লাম্প হলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। অনেকের ধারণা ক্যান্সার সেল সুগার খায়, তাই বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। বাট ফ্যাক্ট ইজ, ব্রেস্ট ক্যান্সারের সাথে মিষ্টি জাতীয় খাবারের কোনো ডিরেক্ট লিঙ্ক নেই। তবে বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস এবং ওবেসিটি হওয়ার সম্ভাবনা থাকে, অ্যান্ড ওবেসিটি ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। এটা সত্যি যে ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার থাকলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু তার মানে এটা নয় যে ফ্যামিলি হিস্ট্রি না থাকলে ব্রেস্ট ক্যান্সার হবে না। ইনফ্যাক্ট মেজরিটি অফ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে না। ফ্যাক্ট হলো ম্যামোগ্রাম সবসময় ব্রেস্ট লাম্প পিক আপ করতে পারে না। ফলস নেগেটিভ রেট ইস 20%। তার মানে 20% কেসে ম্যামোগ্রাম ব্রেস্ট লাম্প ধরতে পারে না। তাই অ্যানুয়াল ম্যামোগ্রাম রিপোর্ট নেগেটিভ থাকলেও ব্রেস্ট লাম্প থাকতে পারে। তাই রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করুন। কোনো রকম সন্দেহ হলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ফ্যাক্ট হলো ব্রেস্ট ক্যান্সার যে কোনো বয়সে হতে পারে, ইভেন ছেলেদেরও হয়। তাই রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করুন। কোনো রকম সন্দেহ হলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, যে কোনো ব্রেস্ট লাম্প প্রপারলি ইনভেস্টিগেট হওয়া দরকার। ধন্যবাদ।